আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? 1.55 এফএমে সবাইকে স্বাগতম। আজকের স্টোরি হতে চলছে মজার নদীর পাড়ের কন্যা। তাই স্টোরিটি সম্পূর্ণ না টেনে সবটুকু মন দিয়ে শুনুন। প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটি লিখে পাঠিয়েছেন জয়দীপ রায়। আপনাকে ধন্যবাদ আমাদের কাছে গল্প লিখে পাঠানোর জন্য। আপনারাও গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। চলুন তাহলে গল্পটি শোনা যাক। রূপহী ছোট্ট নদী, তবে গভীর খরার সময় জল তীর তীর করে বয়। কিন্তু বর্ষার জল রান্নার হাঁড়ির তলার মতো কুচকুচে কালো। আর আশ্বিন কার্তিক মাসের রূপহী মৌনক্ষীণ আর লাজবতী। আষাঢ় শ্রাবণের রূপহী স্বাস্থ্যবতী, অস্থিরমতী ও নৃত্যরতা। দেখলে সেই রূপহী যে এই রূপহী তা বোঝা মুশকিল। রূপহীর পাড়ের একটু আলগা মতো জায়গায় একটা বড় যজ্ঞী ডুমুরের গাছ রয়েছে। এই ডুমুর গাছের তলায় একটি মেয়ে রোজ সকাল সন্ধ্যা বসে থাকতে দেখা যায়। মেয়েটির দৃষ্টি স্থির থাকে নদীর বুকের একটা জলাবর্তের উপর। সেই জলাবর্তকে জলাবর্ত না বলে রূপহীর মুখ বললেও কথাটা বোধহয় বেশি খাপ খায়। কাঠ খাগড়া নল যা সেখানে ঢোকে, রূপহী হা করে তাকে পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। মেয়েটির কাজ হচ্ছে খাগড়া এক আটি এনে একটা একটা করে সেগুলোকে ওই আবর্তে ফেলে দেওয়া। আর কি করে যে প্রথমে ধীর লয়ে, তারপর খুব দ্রুত ডিগবাজি খেয়ে ভর ভর করে তলায় ঢুকে যায়, সেই মজাটা দেখা। আরেকটা কাজ হচ্ছে রূপহীর সঙ্গে কথা বলা, আর মাঝে মাঝে আরম্ভ শেষ বর্জিত গান রচে এনে রূপহীকে গেয়ে শোনানো। তার একটা গানের উদ্ধৃতি দিলাম: তুমিও রূপসী, আমিও রূপসী, রাংতায় রূপা মিশে যায়। একদিন ওই মেয়েটির বিয়ের প্রস্তাব এলো। বিয়ে পাকাপাকি হলো, কিন্তু তার এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। সে এক মনে রূপহীর পাড়ে সে বসে দিন কাটায়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট লিখে দিন, আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।